পরিবার, আমার প্রতিবেশী, আমার দেশ, আমার জনগণ, তাদের প্রতিনিধিত্ব আমরা করছি। যে ছেলেটি কালকে এখন ভূমিষ্ঠ হয়েছে, সেও একজন ভোক্তা। তো কাজেই আমরা কাউকে বাদ দিতে পারি না। আমরা কথা বলি সবার পক্ষে। তো সবার পক্ষে কথা বলতে গেলে আপনাকে উদার হতে হবে। আপনাকে নিজের কষ্টকে কোনো কষ্টহীনভাবে কেউ কারো উপকার করতে পারে না। মানবতার সেবা করতে হলেও কষ্ট করতে হয়। তো কাজেই কষ্টকে বরণ করার যারা নিয়ত আছে তারাই শুধু ক্যাবে মেম্বার সদস্য করবেন এবং যেন নিঃস্বার্থভাবে কাজ করে। চাঁদার কথাটা এসছে, সত্যিকার অর্থে ক্যাবের আজকে অধিদপ্তর, আগে যখন অধিদপ্তর ছিল না তখন তো ক্যাবের সদস্যরাই তাদের এই নিজস্ব টাকা দিয়ে নিজেরা এই পথ চলে আজকে এই পর্যন্ত এসেছে। সো আমরা যদি প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি জেলায় যদি আমাদের কর্মীদের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী একটা ন্যূনতম ধরে দেই, তাহলে আমাদের একটা ফান্ড হবে। সেই ফান্ডটা দিয়ে আমরা চলাচল বা মুভমেন্ট বা আমাদের যে সেই মুভমেন্ট, দ্যাট মিনস যে আন্দোলন, যে মানুষের পক্ষে কাজ করার যে আন্দোলন, সেটাকে আমরা এগিয়ে নিতে পারি। আমি ধন্যবাদ দেই ক্যাবের পক্ষ থেকে যে আমরা গত কিছুদিন, মানে দ্যাট মিনস দি রমজানের সময় যে এক্সাম্পল তৈরি করেছে বাংলাদেশে, যে ইচ্ছা করলে সরকার এবং সরকারের মেশিনারি ইচ্ছা করলেই জিনিসের দাম নিয়ন্ত্রণে রাখতে পারে। একটা এক্সাম্পল হয়েছে, কিন্তু এটাকে ধরে রাখতে হবে, ধারণ করতে হবে এবং সামনে এটাকে আরো উন্নত করতে হবে। কিন্তু আমরা দেখছি এটা ধীরে ধীরে ওই গতিটা কমে যাচ্ছে। আমরা তাহলে কি যারা এটার সাথে জড়িত তারা কি আমরা সঠিকভাবে মনোযোগী হচ্ছি না, নাকি আমরা একটা বাহবা নিয়ে ছেড়ে দিলাম? সেই বাঞ্ছা থাকতে হবে যে আমরা এই উন্নয়নকে ধরে রাখবো। যে অগ্রগতি গত রমজানে দেখিয়েছেন সেটাও যেন থাকে। আমরা তেলের ক্ষেত্রে দেখেছি ওটা সাকসেসফুল হয়নি, তো সেটাকেও আমরা সাকসেসফুল আনার চেষ্টা করেছি। ইনশাল্লাহ আগামীতে হয়তোবা তেল এবং অন্যান্য সব কিছুতেই আপনার সেই নিয়ন্ত্রণটা থাকবে। শুধু এটা নয়, শিক্ষা, চিকিৎসা এগুলাকেও দেখতে হবে। স্কুল কলেজের যেইভাবে ফি বাড়াচ্ছে প্রাইভেট সেক্টরে, তাহলে মানুষের তো স্কুল কলেজ প্রাইভেট সেক্টরে তৈরি হচ্ছে, আমরা যেটাকে বলি যে পড়ার সুযোগ হচ্ছে। সরকারি তো সমস্ত স্কুল কলেজ আমাদের পড়া বা ছাত্রদেরকে ব্যবস্থা করতে পারছে না পড়ালেখার পাঠদানে। সেই ক্ষেত্রে প্রাইভেট সেক্টর এগিয়ে আসছে, কিন্তু প্রাইভেট সেক্টরগুলো একদম মুনাফাখোরের মতো যদি এগিয়ে থাকে, তাহলে তো মানুষকে কোণঠাসা করে ফেলতেছে। বহু ছাত্র প্রাইভেট সেক্টর থেকেও বেরিয়ে যাচ্ছে। এটাও একটা লক্ষণীয় বিষয়। এটাও আমাদের একটা সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রাইভেট সেক্টরের স্কুল কলেজ, মেডিকেল সেক্টর নিয়ে বহু কথা বলা হচ্ছে, কিন্তু কার্যত এখন পর্যন্ত কোনো বাস্তবায়ন হয়নি। এরকম আরো অনেক সেক্টরগুলো আছে, সবগুলো সেক্টরই বলতে হবে।